اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই দুরূদ পড়তে কি লজ্জা লাগে? দুরূদ শরীফ পড়তে লজ্জা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর, আমি কারো ইবাদত বন্দেগী করি না, কারো গোলামি করি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো গোলামি করেন না, কারো নাম জপেন না। কিন্তু ওগো পয়গম্বর, এই আসমানের জমিনের মধ্যে আমার যত ফেরেশতারা, তারা সকলেই আপনার দুরূদ পড়ে। শুধু ফেরেশতারা পড়ে না, হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আসমানের সমস্ত ফেরেশতারা শুধুই পড়ে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং আপনার উপর দুরূদ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জিন্দেগিতে আমার পয়গম্বরের প্রতি ভালোবাসা যার যতটুকু থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর তার জন্য হাসরের ময়দানে তার জন্য বেশি সুপারিশ করবে। হায়াতের জমিনে নবী আরবীর প্রতি যত মহব্বত থাকবে, ও মুসলমান ভাইয়ারা, আমার কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার নবীর মহব্বত আগে অর্জন করো। আর নবী বলেন, কেউ যদি হায়াতের জিন্দেগির মধ্যে নবীর প্রত্যেকটা সুন্নাত যদি আঁকড়ে ধরো, নবীর দুরূদের প্রতি মহব্বত যদি থাকো, ওই দিন কিয়ামতের দিন নবীর সুপারিশ হয়তো বা আপনারা আমার পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলা যে ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম মিজানের পাল্লা যখন টান দিয়ে দিলেন, ও মুসলমান ভাইয়ারা, আমার কথাগুলা লক্ষ্য করে শুনেন। মিজানের পাল্লা যখন বান্দার সামনে যখন টান দিলেন, মিজানের পাল্লা টান দেওয়ার পর মিজানের পাল্লা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। নেকের পাল্লা হালকা হয়ে যাওয়ার পর আমার রব বলেন, আমার বান্দার মিজানের পাল্লাটা আবার টান দাও। আবার যখন বান্দার মিজানের পাল্লা টান দেয়, মিজানের পাল্লা টান দেওয়ার পর গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়। এই মুহূর্তে যখন নেকের পাল্লা যখন হালকা হয়ে যায়, গুনার পাল্লা যখন ভারী হয়ে যায়, আমার পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী আয়েশা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার সামনে আবার মিজানের পাল্লা টান দাও। আল্লাহর পয়গম্বরের সামনে ফেরেশতারা যখন আবার মিজানের পাল্লা টান দিল, আল্লাহর পয়গম্বর পকেট থেকে একটা টুকরা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিলেন। বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেল। পিছন দিয়া ডাক দিয়া বলে, কে গো এই মুসিবতের দিনে আমার এই গুনার পাল্লা যেটা ভারী ছিল, আপনি এক টুকরা কাগজ দিয়া আমার নেকের পাল্লা ভারী করে দিলেন। এই মুসিবতের দিনে আপনি আমাকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দিয়ে দিলেন। আপনি কে গো? আপনাকে তো আমি চিনলাম না। আমার পয়গম্বর আরবি ডাক দিয়ে বলে, ও আমার উম্মতি দরদি উম্মত, ওই তুই আমাকে চিনলি না? যে দুনিয়ার জমিনে অমুক জায়গায় মাহফিল হইতো, অমুক মসজিদে যখন আলোচনা শুনতা, অমুক মাহফিলে যখন আলোচনা শুনতা, আলোচনার সময় যখন আমার প্রতি তুমি মহব্বত নিয়ে দুরূদ পড়তা, তুমি যখন আমার প্রতি দুরূদ পড়তা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তা, আর আমার প্রতি যখন দুরূদ পড়তা, আমি আমার বান্দার প্রত্যেকটা দুরূদ এই 60 বছর 70 বছর হায়াত
হায়াতের জিন্দেগির মধ্যে যতবার তুমি দুরূদ পাঠ করছো, আমি মুহাম্মদ আরবি আমার উম্মতের সেই প্রত্যেকটা দুরূদ আমি নোট করে রাখছি। আমাকে তুমি চিনলা না, আমি হলাম উম্মতের দরদি কান্নারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার প্রত্যেকটা দুরূদ দুনিয়ার জমিনে যতবার তুমি দুরূদ পাঠ করলা, দুনিয়ার জমিনে যত মাহফিলের মধ্যে গিয়েছো, ওই মাহফিলের মধ্যে যাইয়া আমার প্রতি মহব্বত নিয়া যতবার দুরূদ পাঠ করছো, প্রত্যেকবার ওই দুরূদগুলা আমি নোট করে রেখে দিয়েছি, আমার বান্দার মুসিবতের দিনে যেন আমি কাজে লাগাইতে পারি। ওই বান্দা ডাক দিয়ে বলে, ওগো প্যারা হাবিব, দুনিয়ায় থাকতে আপনাকে দেখি নাই, আপনার চেহারা দেখি নাই, এই জন্য আপনাকে চিনতে পারি নাই, কিন্তু আপনি তো সত্যি সত্যি উম্মতের কান্ডারি দরদি নবী। আর যদি এই দরদি নবী না হইতেন, আজকে আমি জাহান্নামের রাস্তায় গিয়েছিলাম, জাহান্নাম আমার জন্য অবধারিত, ওই জাহান্নাম থেকে, কঠিন মুসিবত থেকে, জাহান্নাম থেকে আমাকে জান্নাতের রাস্তায় আমাকে দেখায় দিলেন। ওগো মুহাম্মদ আরবি, আপনি হলেন উম্মতের দরদি কান্ডারি নবী। এই জন্য মুসলমান ভাইরে আমার, কথাগুলা লক্ষ্য করে দিলের কান দিয়া শুনবেন, যে আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি যত বেশি মহব্বত, যত বেশি দুরূদ পাঠ করবা, দুনিয়ার জমিনে আল্লাহর নবী তোমার প্রত্যেকটা দুরূদের আমলগুলা নবী নোট করে রাখবে। শুধু তাই নয়, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পয়গম্বর আপনার আমার সুপারিশের কান্ডারি হয়ে যাবে। এই জন্য নবীর প্রতি দুরূদ বেশি বেশি পড়তে হবে। যখন সময় পাইবেন, যখন সময় পাইবেন নবীর প্রতি দুরূদ পাঠ করবেন, বেশি বেশি নবীর ভালোবাসা, মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা করবেন।